10ই মুহররম ইসলামের একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এদিনে বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। এদিনের কিছু ফজিলত হলো, এদিন আল্লাহ তাআলা অনেক নবীকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন। মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের ফিরআউনের কবল থেকে রক্ষা করেন। এই দিনে রোজা রাখা সুন্নাত। হাদিসে এসেছে, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার বিগত এক বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এদিন রোজা রাখার উৎসাহ দিতেন। রোজা রাখার নিয়ম: 10ই মুহররম রোজার সঙ্গে 9ই মুহররম অথবা 11ই মুহররম রোজা রাখা উত্তম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরা রোজা রাখছিলেন এবং অন্যদেরকেও রোজা রাখার উৎসাহ দিচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদিনকে তো ইহুদি নাসারারাও সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর আমরা 9 তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ। কিন্তু সেই আগামী বছর আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যায়। 9 তারিখ রোজা রাখবো মানে 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে রাখবো। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। আর সবচেয়ে উত্তম হয় 10 তারিখের সাথে মিলিয়ে আগে পরে আরো 2টি রোজা রাখা। 9, 10 ও 11 সর্বমোট 3টি রোজা রাখা। কারণ পুরো মুহররম মাস ব্যাপী রোজা রাখার কথা তো সহিহ হাদিসেই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ বিধানের ব্যাপারে পূর্ণ সচেতন থাকার পাশাপাশি নফল বিধানাবলীর ক্ষেত্রেও মনোযোগী হওয়ার তৌফিক দান করুন।